ভয়ের দিন শেষ। আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ দাড়িওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেটি? নবীজি বলেন, ওমর তুমি যেটা ভাবতেছো মনে মনে, যেটা চিন্তা করতেছো, এটা কবির বানানো কথা, কবির ভাষা। ওমর রে না না না, মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা না। বানরের গল্প বাধ্যতামূলক করা হয়েছে, হিন্দুদের তন্ত্র মন্ত্র বাধ্যতামূলক করা হয়েছে, অথচ আল্লাহর জমিনে এখন পর্যন্ত আল্লাহর কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না বেটি? বাদশা ফয়সাল সেদিন তার গায়ের সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সংবিধান এক পাল্লায় দেওয়া হবে, আর আল্লাহর কোরআনের সংবিধান এক পাল্লায় রাখা হবে। আল্লাহর কসম, আল্লাহ তাআলার কোরআনের সংবিধান বাড়ি হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ইতিহাস পড়ে, মুসলমানদের ইসলামী সাহিত্য পড়ে, এই পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অসংখ্য মুসলিম মুসলমান হয়, অসংখ্য হিন্দু মুসলমান হচ্ছে, অসংখ্য বৌদ্ধ মুসলমান হচ্ছে, অসংখ্য নাসারা মুসলমান হচ্ছে, অথচ পৃথিবী সহ বাংলাদেশেও কম না। বাংলাদেশের মুসলমানের কি হলো? মুসলমানদের কোরআন না পড়ে, কোরআন না বুঝে আল্লাহর কোরআনের গায়ে আগুন দেয়। কথা বলেন ঠিক না বেটি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন নাই, কি হন নাই, তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আল্লাহ রসুলকে মারার জন্য, কষ্ট দেওয়ার জন্য নবীজির বাড়িতে চলে গেলেন। রাত্রিবেলায় বিশ্ব নবীর বাড়িতে গিয়া দেখে মুহাম্মদ, তখন তো ওমর নবী মুসলমান হন নাই, নবী বলে সম্বন্ধ করেন নাই, তার মুখ দিয়ে ভাষা ছিল, মুখের ভাষা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাড়িতে নাই। তিনি খুঁজতে আরম্ভ করলেন, কোথায় গেলেন মুহাম্মদ? খুঁজতে খুঁজতে দেখতে পেলেন নবীজি আমার কাবা শরীফের ভিতরে নামাজ পড়তেছে, উচ্চ আওয়াজে তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কোন। রাত্রিবেলায় উমর পেলেন কোথায় নবীকে? কথা বলতে হবে, কোথায় পেলেন? কাবা শরীফের ভিতরে। আজ আমাদের দেশের সমাজের আবাল বৃদ্ধা বনিতা, ছোট থেকে যুবক কৈশোর, একেবারে যৌবন কাল থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত রাত্রিবেলায় তাফসির মাহফিল তো দূরের কথা, মসজিদেও নাই, কোথায়ও নাই, ভালো কাজে নাই, নাই চায়ের আড্ডায়, নাই গাজার আড্ডায়, নাই স্টার জালসায়, নাই জি বাংলায়, নাই তাসের আড্ডায়। কথা বলেন ঠিক না বেঠি? ধর্মের প্রতি আমরা এতটাই উদাসীন। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবীকে কোথায়? কাবা শরীফের ভিতরে উচ্চ আওয়াজে তেলাওয়াত করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোরআন তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর পড়া, এত সুন্দর তেলাওয়াত মুহাম্মদ কেমনে কয়? তার কারণ কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কি ভাষায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষাও ছিল কি? আরবি। ওমর বুঝতে পারছেন এটা সাধারণ কোনো পড়া নয়, সাধারণ কোনো আরবি নয়, সাধারণ কোনো ভাষা নয়। এটা যদিও আরবি ভাষা, কিন্তু মুহাম্মদ যে তেলাওয়াত করতেছে এটা সাধারণ কোনো কথা নয়। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ তো সাধারণ মানুষ, আমরা জানি মুহাম্মদ তো কোনো মাদ্রাসায়, কোনো স্কুল কলেজে লেখাপড়া করে নাই, আমরা জানি একেবারে উমি মানুষ, কিন্তু মুহাম্মদ যে তিলাওয়াত করে, পরে মুখ দিয়ে বের করতেছে, মুহাম্মদ এটা কেমনে পারে? না জানি মুহাম্মদ কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। তাছাড়া কবি যদি না হবে, সাধারণ মানুষের পক্ষে তো এরকমভাবে তেলাওয়াত করা সম্ভব। হযরত ওমর মনে মনে এটা চিন্তা করতেছে। বন্ধু মুসলমান আমার ভাইরা, আল্লাহ পাক হযরত ওমরের এই চিন্তা ভাবনাগুলো, এই কথাগুলো আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির মাথার ভিতরে ঢোকায়া দিলেন। ওগো নবীজি, ওমর চিন্তা করে তুমি যে পড়া পড়তেছো কোরআনুল কারীমের এই তেলাওয়াত, ওমর বুঝতে পারে নাই তোমাকে কবি বলে সম্বোধন করেছে। ওমরের ধারণা এটা কোনো কবির ভাষা। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম পাওয়ার পরে আমার নবীজি হযরত ওমরের মনের এই চিন্তা ভাবনাগুলো, ফিলিংসগুলো
আল্লাহ রাব্বুল আলামিনের নবী নামাজের মাধ্যমে তেলাওয়াতের তার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। সূরা আল হাক্কাতের 41 নম্বর আয়াত, বিশ্ব নবী বলেছেন মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আমার নবী জীবন ওমর, তুমি যেটা ভাবতেছো মনে মনে, যেটা চিন্তা করতেছো, এটা কবির বানানো কথা, কবির ভাষা। ওমর রে না না না, মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা আরেকটা ধরে গেছে, কি ব্যাপার? আমি বললাম মনে মনে, আমার কথা তো মুহাম্মাদের কান পর্যন্ত পৌঁছায় নাই। আমি তো মুখের আওয়াজে, স্পষ্ট কোনো আওয়াজে বলি নাই। আমি শুধু মনে মনে চিন্তা করতেছি যে মুহাম্মদ যে পড়াগুলো পড়তেছে, এটা না জানি মুহাম্মদ কবি হয়ে গেছে। সাধারণ মানুষের পক্ষে তো আমরা জানি মুহাম্মদ সাধারণ মানুষ, কোনো লেখাপড়া করে নাই কোথায়ও, সাধারণ মানুষের কোনো কথা হতে পারে না, নিশ্চয়ই কবি হয়ে গেছে। মুহাম্মদ এক নম্বর হলো, মুহাম্মদ আমার কথা শুনলো কেমনে? মুহাম্মদ জবাব দিল মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। না যে এতক্ষণ তো চিন্তা করেছি মুহাম্মদ কবি হয়ে গেছে, কিন্তু এখন আবার চিন্তা হলো মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ গণকও হয়ে গেছে। নাউজুবিল্লাহ। গণক যদি না হতে তাহলে আমার মুখ গণের কথাগুলো জানলো কেমন? নাউজুবিল্লাহ। কোন বিশ্বনবী গণক ছিলেন? কথা বলেন, গণক ছিলেন। গণকের কাজ কি? সত্য হোক আর মিথ্যা হোক হাত দেখে বলবে তোমার ভবিষ্যতে এই হবে সেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা হচ্ছে সম্পূর্ণ শিরক। যারা এই কাজ করে এরা শিরক আকবার, মুখরিজান আন মিল্লাত। এই কাজটা যারা করবে, যদি মুসলমান হয়, ইসলাম থেকে, মুমিন থেকে, ইসলাম দল থেকে, মিল্লাত থেকে সে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোন আমার নবীজি কি গায়েব জানতেন? ভবিষ্যৎবাণী জানতেন? বলেন না কেন? তার মানে জানছেন নাকি? কথা বলেন না কেন? স্পষ্ট আমার নবী কি গায়েব জানছেন? না, আমার নবী গায়েব জানে নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়েব জানার এই সিফত হচ্ছে আল্লাহ পাকের। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়েব জানতেন না। কোনো ওলিয়া আউলিয়া কেরাম, কোনো পীর সাহেব, এরপরে কোনো নবী গায়েব জানতেন না। হ্যাঁ, আল্লাহ পাক যেটা বিশ্ব নবী সহ অন্যান্য নবীদেরকে যেটা জানিয়েছেন, শুধু তারা ভবিষ্যতের সেটাই জেনেছেন। তাছাড়া সরাসরি সাধারণভাবে গায়েবের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ, ক্লিয়ার করতে হবে, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। আল্লাহ তাআলা যেটা জানিয়েছেন বিশ্ব নবীকে ইন ফিউচারের খবর, সেটাই জেনেছেন। তাছাড়া কোন নবী, মানুষ তো সাধারণ মানুষ তো দূরের কথা, আমার দেশের কিছু মানুষ আছে তারা ওলিয়া উলিয়াকে গায়েবের খবর জানে বলে সম্বন্ধ করে। কথা বলেন, আমার পীর সাহেব হুজুর এই জানে, সেই জানে, এটা জানে, ওটা জানে, আছে না নাই? আবার কোন পীর সাহেবের দরবার থেকে বের হয় আমার নবী জানে নাকি গায়েব জানে। নাউজুবিল্লাহ। কোন অথচ কোরআনের স্পষ্ট আয়াত, ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ আসমান জমিনের খবর কেউ জানে। বন্ধু মুসলমান ভাইরা, হযরত ওমর মনে মনে আবার চিন্তা করে, কি ব্যাপার, আমি তো মুখের আওয়াজে বলি নাই যে মুহাম্মাদের কান পর্যন্ত পৌঁছাবে, কেমনে গো মুহাম্মদ শুনলো আমার মনের কথা? শুধু কবি নয়, মুহাম্মদ তো গণক হয়ে গেছে। আল্লাহ পাক এই কথাটাও বিশ্ব নবীর মাথার ভিতরে ঢোকায়া দিলেন। আল্লাহ নবী নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে বিশ্ব নবী ওমরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওমর, না না না, তুমি যেটা চিন্তা করে এটা কোনো গণকের কথা না, না ওমর, এটা কোনো গণকের কথা নয়। লা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা হতে পারে না। হযরত ওমর কিং কর্তব্যে বিমূঢ়,
অবাক হয়ে যাচ্ছেন, কি ব্যাপার? মনে মনে যেটাই চিন্তা করি সেটাই বলে দেয়। আল্লাহু আকবার কোন। ওমরের এবার চিন্তা এসে গেছে দুইটা। এক নম্বর তো চিন্তা ছিল আমার মনের কথাগুলো মুহাম্মদ জানলো কেমনে। দুই নম্বর চিন্তা হলো মুহাম্মদ তো উত্তর দিয়ে দিল মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। দুই নম্বর উত্তর দিল ওয়ালা বিকাউলি কাহিনিন, এটা কোনো গণকের কোনো কথা নয়। এইবার ওমরের আরেকটা চিন্তা এসে গেল, তাহলে মুহাম্মদ এটা পাইলো কোন জায়গায়? আল্লাহু আকবার কোন। ওমরের চিন্তা এটা যদি গণকের কথাও না হয়, কবির ভাষাও যদি না হয়, তাহলে মুহাম্মদ যে পড়তেছে তেলাওয়াত করে এটা পাইলো কোন জায়গায়? আল্লাহু আকবার। ওমরের চিন্তা এসে গেছে, তার কারণ ওমর তো তখন মুসলমান হন নাই। ওমর জাননি কেমনে যেটা কোরআন আল্লাহর বাণী। কথা বলেন, কথা বলেন। হযরত ওমরের চিন্তা ভাবনাগুলো আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে নামাজের মধ্যে তেলাওয়াত করে আল্লাহ তাআলার নবী জানিয়ে দিয়েছেন। পরের আয়াত 43 নম্বর আয়াত, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর তুমি চিন্তা করতেছ এটা যদি কবির বানানো কথা না হয়ে থাকে, গণকের কথা না হয়ে থাকে, তোমার আর একটা চিন্তা এসে গেছে, তাহলে পাইলাম কোন জায়গায়? ওমর রে শুনে নাও, শুনে নাও, আমি যেই তেলাওয়াতগুলো, যেই পড়াগুলো তেলাওয়াত করতেছি, আসমানের মালিক, জমিনের মালিক, পৃথিবীর সমস্ত মানুষের রিজিক দাতা, পালন কর্তা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই কোরআন পেয়েছি, তেলাওয়াত পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন এই কোরআন কার কথা? এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব কি আরো আছে? কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। কথা বলেন ঠিক নেবে। অথচ আফসোস হচ্ছে এই কোরআন এখানে যারা এসেছি, মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষ আমরা এই শ্রেষ্ঠ কিতাব আমরা অনেকেই পড়তেই জানি না। কথা বলেন। আমাদের ছেলে সন্তানকে আমরা কোরআন পড়াতে যাই না, চাই না। অথচ আমরা দুনিয়ার অনেক কঠিন কঠিন সাবজেক্টগুলা, ম্যাথমেটিক্স, এরপরে ইংরেজি, এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, পদার্থ রসায়ন, যেগুলো আমাদের কাছে কষ্ট মনে হয়, এগুলো আমরা পড়ে সাফ করি, পড়ার চেষ্টা করি। এটা ওটা প্রাইভেট টিউশনি, এটা ওটা কত কিছু কোচিং চেষ্টা করি। অথচ আল্লাহর কোরআন শ্রেষ্ঠ কিতাব আমাদের পড়ার কোনো সুযোগ হলো? এই দেশে এখন পর্যন্ত কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়তে আল্লাহর কোরআন এখন পর্যন্ত শিক্ষা করা বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অথচ এই দেশে, আমার দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন হিন্দু মানুষের গল্প, কবিতা আমার দেশে পড়াকে বাধ্যতামূলক করা হয়েছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, অজগবি গল্প আমার দেশে শিক্ষা ব্যবস্থায় কারিকুলামে বাধ্যতামূলক করা হয়েছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এইরকম অজগবি গল্প বাধ্যতামূলক করা হয়েছে। বানরের গল্প বাধ্যতামূলক করা হয়েছে। হিন্দুদের তন্ত্র মন্ত্র বাধ্যতামূলক করা হয়েছে। অথচ আল্লাহর জমিনে এখন পর্যন্ত আল্লাহর কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না বেটি? কেমনি করবে বাধ্যতামূলক? কারণ আমরা তো কোরআন যারা পড়ায় হুজুরদের তো আমরা পছন্দ করি না। আমরা মাদ্রাসায় পছন্দ করি না, আমরা মসজিদ পছন্দ করি না, হুজুরদের পছন্দ করি না। 16টা বছর গেছে, মাঝে মাঝে শুনেছি হুজুর দেখলে তো তাদের চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন তো, কথা বলেন। এরকমও স্লোগান শুনেছি, সকাল বিকাল হুজুর ধরে নাস্তা কর। কথা বলেন না কেন? এরকম স্লোগান এসেছে। মাথায় টুপি আর মুখে দাড়ি, তাদের পিঠে লাগাও বাড়ি। আছে না নাই? অনেক শুনেছি, আমরা অনেক শুনেছি। আমি বলি, তোমরা যারা টুপির বিরুদ্ধে আর দাড়ির বিরুদ্ধে স্লোগান দিয়েছো, তোমরা শুধু টুপি আর সাধারণ টুপি আর দাড়ির বিরুদ্ধে স্লোগান দাও নাই, স্বয়ং বিশ্বনবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছো। কথা বলেন ঠিক না বেটি? তার কারণ টুপি শুধু বাংলাদেশের এই হুজুররা পড়ে না, এই টুপি আল্লাহ রসুলও পড়েছে, রসুলও দাড়িও রেখেছে। তার মানে যারা টুপির বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে যারা কথা বলেছে, স্বয়ং আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছে। কথা বলেন ঠিক নেবা ঠিক? এই কিতাব তো শুধু সর্বশ্রেষ্ঠই না, এই কিতাব বিজ্ঞানীদের
কাছে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান গ্রন্থ। এই কিতাব ভাষাবিদদের জন্য বিশ্বকোষ, এই কিতাব আইনবিদদের জন্য সর্বশ্রেষ্ঠ আইনি কিতাব। সংবিধান হিসাবে এই কিতাব সর্বশ্রেষ্ঠ সংবিধান। 1965 সাল, কয় সাল? 1965 সালে, বেশি দিন আগের কথা নয়, জাতিসংঘে একটি সেমিনার হলো। জাতিসংঘের সেমিনার থেকে বলা হলো যেই সমস্ত দেশ জাতিসংঘের সদস্যভুক্ত সেই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানকে বলা হলো প্রত্যেকটা রাষ্ট্রের তার নিজ নিজ ধর্মের সংবিধান জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দিবে। সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দিল। তৎকালীন সৌদি বাদশাহ ছিলেন বাদশাহ ফয়সাল সংবিধান হিসাবে জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দিলেন মহাগ্রন্থ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলা যাবে না? জাতিসংঘের থেকে বলা হলো, ও সৌদি বাদশাহ ফয়সাল, সমস্ত রাষ্ট্রের প্রধানরা নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জমা দিয়েছে, তোমার রাষ্ট্রের সংবিধান কোথায়? সেদিন বাদশাহ ফয়সাল বলেছিলেন, এই তো আমার সংবিধান। বলে না, এটা তো কোরআন, এর মধ্যে তো আখিরাতের কথা আর হলো কি ওর নাম, কবরের কথা আর তোমার ভগবানের আল্লাহর কথা আছে, তাছাড়া তো কোনো কিছুই নাই। বাদশাহ ফয়সাল সেদিন তার গায়ের সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সংবিধান এক পাল্লায় দেওয়া হবে আর আল্লাহর কোরআনের সংবিধান এক পাল্লায় রাখা হবে। আল্লাহর কসম, আল্লাহ তাআলার কোরআনের সংবিধান বাড়ি হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কিতাব। এই কিতাব আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয়। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান ভাইরা, এই কিতাব শুধু শ্রেষ্ঠই না, আপনার প্রত্যেকটা প্রশ্নের আনসারে কিতাব দিতে পারে। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন কেন কোরআন এত মর্যাদা এত গুণগান তোমার শুনলাম, তোমার কাছে প্রশ্ন, ও কোরআন বিশ্বনবীর আসার আগে তুমি কোত্থেকে এসেছো, তোমার বাড়ি ছিল কোথায়, আমরা জানতে চাই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন স্পষ্ট জানিয়ে দেন, আমি নবীজির কাছে আসার আগে আমার বাড়ি ছিল লাউহে মাহফুজে সংরক্ষিত একটি ফলকে আমি ছিলাম, আমার বাড়ি লাউহে মাহফুজ। কোরআনকে প্রশ্ন করো, কোরআন তুমি এসেছো কোন মাস? এই পৃথিবী তো মাসের অভাব নাই, আল্লাহ পাক 12টি মাস নাজিল করেছেন, তুমি কোন মাসে না এসেছো, নাজিল হয়েছো? আল্লাহর কোরআন এটাও জবাব দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন জানিয়ে দেন মানব জাতির হেদায়েতের জন্য কোনটা সঠিক পথ আর কোনটা ব্যাঠিক পথ, কোনটা মিথ্যা পথ আর কোনটা সত্য পথ, কোনটা জাহান্নামের পথ আর কোনটা জান্নাতের পথ। এই দুইটা পথ পার্থক্য করার জন্য আমি রমজান মাসে আমি নাজিল হয়েছি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করো, কোরআন তুমি দিনে এসেছো না রাত্রিতে এসেছো? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন সূরাতুল কদরের ভিতরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা এইভাবে প্রশ্ন করলে যতগুলো প্রশ্ন করবেন সব প্রশ্নের অ্যান্সার সলভ করে দিবেন, জবাব দিয়ে দিবেন আল্লাহর কোরআন। আসুন আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, ওগো কোরআন
বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, এসেছো রমজান মাসে রাত্রিবেলা এসেছো। ওগো কোরআন আল্লাহ পাক নাজিল করেছে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য, মানুষকে হেদায়েত করার জন্য, মানুষের জীবন চলার পথকে সহজ করার জন্য কোরআন এসেছো তুমি। তোমার দিয়ে মানুষ জীবন যাপন করবে। ওগো কোরআন তোমার কাছে প্রশ্ন হলো, তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি, মিথ্যা আছে নাকি, আজগুবি কোনো গল্প আছে নাকি? তার কারণ হচ্ছে এই পৃথিবীতে আমরা যতগুলো বই পড়ি, কিতাব পড়ি, প্রত্যেকটা বইয়ের ভিতরে কোনো না কোনো অজগবি গল্প পাওয়া যায়, কোনো না কোনো মিথ্যা কথা পাওয়া যায়, কোনো না কোনো অসত্য গল্প, অসত্য লেখনী পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? ভুল পাওয়া যায়। আবার কিছু কিছু বইয়ের, প্রায় বইয়ের দুনিয়ার জাগতিক রাইটার যারা, লেখক যারা, প্রত্যেকটা বইয়ের শেষের পৃষ্ঠায় তারা লিখে দেয় আমি আমার লেখার ভিতরে ভুল হতে পারে, যদি শুধরে দেন দয়া করে কৃতজ্ঞ থাকবো। কথা বলেন ঠিক না ব্যাঠি? কোরআনের কাছে প্রশ্ন, কোরআন দুনিয়ার সমস্ত বইয়ের ভিতরে গল্প, কিসসা কাহিনী, মিথ্যা কিসসা কাহিনী দিয়ে ভরপুর। মিথ্যা পাওয়া যায়, ভুল পাওয়া যায়। ওগো কোরআন যেহেতু তোমাকে দিয়ে আমরা জীবন যাপন করব, আমাদের জীবন যাপনের চলার পথ হচ্ছে তুমি। ওগো কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? আল্লাহ পাকের কোরআন সমস্ত মানুষ জানিয়ে দেয়, অনুরোধ করে পিছনে। আল্লাহ পাক তো অনুরোধ না, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। This is the Holy Quran. There is no doubt in this Quran. চিল্লা বলি সুবহানাল্লাহ। কোরআন বলে পৃথিবীর মানুষ সমস্ত রাইটাররা পিছনে অনুরোধ করে, ভুল ধরিয়ে দিতে পারলে কৃতজ্ঞ থাকবো। আর আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, যেই কোরআন দিয়ে তোমরা জীবন সাজাবা, যেই কোরআন দিয়ে পরিবার সাজাবা, এই কোরআনের ভিতরে তো মিথ্যা তো দূরের কথা, ভুল তো দূরের কথা, আমি আল্লাহ মানব জাতির কাছে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম লা রাইবা ফি। এই কিতাবের ভিতরে ভুল তো নাই, তিল পরিমাণ সন্দেহ করবা, এই সন্দেহটুকু আমি রাখি নাই। সুবহানাল্লাহ কোন? তার মানে কোরআন যে সত্য কিতাব ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। এই বর্তমান মডার্ন যুগ, তথ্য প্রযুক্তির যুগে, এরপরে বিজ্ঞানের যুগে, বিজ্ঞান যত বাড়বে, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, আল্লাহর কোরআন যে সত্য কিতাব এটা তত বেশি প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। 1969 সাল, কয় সাল? বেশি দিন আগের কথা নয়। এই যে স্বাধীনের মানে প্রথম স্বাধীনের 2 বছর আগের কথা। আর দ্বিতীয় স্বাধীন তো পেলাম আমরা কবে? এই 5 তারিখে, 5 আগস্ট না? 5 আগস্ট দ্বিতীয় স্বাধীন আমরা পেলাম। আমার ভাইরা, এই প্রথম স্বাধীনের 2 বছর আগের কথা, 1969 সাল। আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তিনি আল্লাহর কোরআন তিনি ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন তিনি চাঁদে যাবেন। কোথায় যাবেন? চাঁদে যাবেন। চাঁদে গিয়েছে, আপনারা জানেন না, এটা খবর জানেন না? অনেকেই জানেন, যারা ফেসবুক, ইন্টারনেট অথবা পেপার পত্রিকা পড়েন, এটা অনেকেই এই নিউজটা আপনারা জানেন। আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং ডিসাইড করেছেন চাঁদে যাবেন। কেন চাঁদে যাবেন? আল্লাহর কোরআনের ছোট্ট একটি অংশ ভুল প্রমাণ করার জন্য, প্রুফ করার জন্য। নাউজুবিল্লাহ কল। মজার বিষয় হলো, চাঁদে যাওয়ার যখন সময় এসে গেলেন ঠিক চাঁদে, কিন্তু চাঁদে থেকে ঘুরে আসার পরে মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? দুনিয়ার সমস্ত সাংবাদিকেরা, দুনিয়ার সমস্ত মানুষেরা আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রংকে প্রশ্ন করলেন, ও আমেরিকার বিজ্ঞানী, তুমি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্ম অনুসারী হওয়ার পরে চাঁদে গেলা দেখলাম, কিন্তু চাঁদ থেকে ঘুরে আসার পরে কেন মুসলমান হইলা জানতে চাই। তুমি তো একজন ছিলা খ্রিস্টান, খ্রিস্টান হয়ে মুসলমান হইলা কেন জানতে চাই। আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সমস্ত পৃথিবীর সমস্ত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছিলেন, এই জন্য আমি
কালেমা পড়ে মুসলমান হলাম। তার কারণ হলো আমি যখন চাঁদে যাওয়ার আগে আমি কোরআনের একটি অংশ রিসার্চ করতেছিলাম, সেটা হচ্ছে ওয়াংশাক্কাল কমার। আল্লাহ পাক ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারিমে, আল্লাহর যে চাঁদ আমরা দেখতে পাই, এই চাঁদটাকে আল্লাহ দুটি খণ্ড করে অর্থাৎ দুটি ভাগ করে রেখেছেন। ওই যে বিশ্ব নবীর মুজিজা, কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাহাদত আঙ্গুল দ্বারা চাঁদটা দ্বিখণ্ডিত করেছিলেন। সুবহানাল্লাহ। আমেরিকার বিজ্ঞানী তার কাছে বিশ্বাস হয় নাই, এটা কি হতে পারে চাঁদ কোনদিন দুই ভাগ থাকবে, চাঁদের ভিতরে রেখা থাকবে, দুইটা রেখা থাকবে যে দুটো ভাগ হয়ে আছে। আল্লাহ বলেছেন সাক্কাল কমার, চাঁদটা দুই ভাগ হয়ে আছে। এই সেন্টেন্সটা প্রুফ করার জন্য, প্রমাণ করার জন্য আমেরিকার বিজ্ঞানী চলে গেলেন চাঁদে। আমেরিকার বিজ্ঞানী সমস্ত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলল, সাংবাদিকেরা রে, আমি এটা ভুল প্রমাণ করার জন্য গেলাম চাঁদে। চাঁদে গিয়া দেখি সত্যি সত্যি চাঁদ দুটি খণ্ড হয়ে আছে। সুবহানাল্লাহ। দুটি ভাগ দেখা যায়, চাঁদের ভিতরে একটা রেখা আছে, দুটি ভাগ হয়ে আছে। দুনিয়ার সাংবাদিকরা শুনে নাও, এইটা দেখার পরে আমি বিজ্ঞানী নিলাম অনুষ্ঠানের। আমার ধারণা হলো আল্লাহর কোরআনুল কারীমের ১৫০০ বছরের এই আয়াতের এই অংশটাকে আমি সত্য প্রমাণ পেলাম, সত্য হয়ে গেল। আমার ধারণা হলো ছোট্ট একটা আয়াতের অংশটুকু যদি সত্য হয়ে থাকে, বাকি কোরআনুল কারীমের সমস্ত আয়াত সত্য হবে। আল্লাহর কোরআনের আয়াত যদি সত্য হয় তাহলে মূল কোরআন সত্য হবে, কোরআন যদি সত্য হয় আল্লাহ সত্য হবে, আল্লাহ যদি সত্য হয় নবী মুহাম্মদ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হবে। অতএব সাংবাদিকরা শুনে নাও, সত্য নবী, সত্য আল্লাহ আর সত্য কোরআনের প্রতি আমি প্রেমে পড়ে, মোহ পড়ে, আকৃষ্ট হয়ে মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ সেই পথই আসল পথ, বলেন আল হাদিসের পথ সেই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের পথ সেই পথই আসল পথ। আমার ভাইরা, আমেরিকার বিজ্ঞানী কোরআনের ভুল ধরতে গিয়া মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস হয়, এবার পত্রিকায় পাওয়া যায় মুসলমানদের কোরআন পড়ে, মুসলমানদের ইতিহাস পড়ে, মুসলমানদের ইসলামী সাহিত্য পড়ে এই পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অসংখ্য মুসলিম মুসলমান হয়, অসংখ্য হিন্দু মুসলমান হচ্ছে, অসংখ্য বৌদ্ধ মুসলমান হচ্ছে, অসংখ্য নাসারা মুসলমান হচ্ছে। অথচ পৃথিবী সহ বাংলাদেশেও কম না। বাংলাদেশের মুসলমানের কি হলো? মুসলমানদের কোরআন না পড়ে, কোরআন না বুঝে আল্লাহর কোরআনের গায়ে আগুন দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? এটা আফসোস, কপাল পোড়া জাতি আমরা মুসলমান। আমাদের কোরআন পড়ে, আমাদের ইসলামকে নিয়ে ইতিহাস গবেষণা করে অসংখ্য হিন্দু মুসলমান হচ্ছে, অসংখ্য বৌদ্ধ মুসলমান হয়, অসংখ্য খ্রিস্টান মুসলমান হয়। আর আমরা এমন জাতি হলাম, আমরা কোরআন থেকে যত দিন যাচ্ছে কোরআন থেকে তত দূরে সরে যাচ্ছে। কথা বলেন। কিছুদিন আগে চট্টগ্রামে বইমেলা হলো। কি হলো? এই যে 16 বছরের ভিতরে, গত 16 বছরের ভিতরে চট্টগ্রামে একটা বইমেলা হলো। সেই বইমেলা থেকে বলা হলো ইসলামী কোনো বই বিক্রি করা যাবে না। নাউজুবিল্লাহ কোন। অত সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষের বই বিক্রি করা যাবে, তসলিমা নাসরিনের মতো নষ্টা নাস্তিক মহিলার বই বিক্রি করা যাবে। কবি শামসুর রহমান, কবি যেই শামসুর রহমান বলেছিলেন মুয়াজ্জিন যখন শেষ রাত্রে আজান দেয় ফজরের নামাজের, মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন। এরকম একটা নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন, এই নাস্তিকের বই বিক্রি করা যাবে। এরপরে কবি জাফর ইকবাল তিনি বলেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূতের বাচ্চা বলে আখ্যায়িত করেছে তার একটা প্রবন্ধে গল্পে। সেই কবি জাফর ইকবাল নাস্তিকের বই বিক্রি করা যাবে। অথচ বাংলাদেশে 95% মুসলমানের দেশে ইসলামী বই বিক্রি করা যাবে, এরকমও পরিস্থিতি শিকার হতে হচ্ছে। আমি বলেছি
বাংলাদেশের আদম শুমারিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে, কিন্তু যারা বলেছো 95% মুসলমানের দেশে ইসলামী বই বিক্রি করা যাবে না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর লিস্টিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? তারা নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। এদের হাত থেকে আমাদের আল্লাহর কোরআন ইসলামকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা মনে রাখবেন, যারা এই কোরআনের বিরোধিতা করবেন, ইসলামের বিরোধিতা করবেন, ওলামায়ে কেরামের বিরোধিতা করবেন, মনে রাখবেন আল্লাহ পাক যারা অতীতে যারা বিশ্বনবীর জামানায় কোরআনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহ পাক তাদের সম্মানকে একেবারে, তাদের ক্ষমতা হিরোর থেকে আল্লাহ পাক কান ধরে টেনে জিরো বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বনবীর সময় তৎকালীন হিরো ছিল আবু জেহেল। ওই সময় আবু বকর, ওমর, ওসমান ওই সময় একেবারে জিরো ছিলেন, তাদের কোনো সম্মান ছিল না। লিডার ছিলেন আবু জেহেল, তৎকালীন সময় হিরো ছিল আবু জেহেল। আবু জেহেল ছিলেন ওই সময় রাষ্ট্রপ্রধান। কিন্তু ইতিহাস খুঁজেন, কালের বিবর্তনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার কারণে, আল্লাহর কোরআনের সরাসরি বিরোধিতা করার কারণে আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হবে এটা মানবে না, পছন্দ হয় নাই। এ কারণেই আল্লাহ পাক তার সম্মান ইজ্জত একেবারে জিরো বানিয়ে দিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে তাদের জীবন দিতে হলো। কথা বলেন ঠিক নেবে ঠিক? শুধু তাই নয়, এতটাই নিকৃষ্ট হলেন আল্লাহর কাছে, এবং আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের কাছে এতটাই নিকৃষ্ট করে দিলেন, পৃথিবীর সমস্ত মানুষেরা, মুসলমান তো দূরের কথা, এখনো পাওয়া যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে অনেকে না সবাই এখন পর্যন্ত আবু জেহেলের নামে কারো কোনো সন্তানের নাম এখন পর্যন্ত পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? তারা শুধু মুসলমানদের কাছে ঘৃণিত না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কাছেও তারা ঘৃণিত। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের নাম এখনো পাওয়া যায় না। পক্ষান্তরে দেখেন আবু বকর, ওমর, হযরত বিলাল, ওসমান, শত নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন আবু বকর, ওমর, ওসমান, হযরত বিলালের নাম পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন? কেমন বেইজ্জতি করেছেন আল্লাহ পাক। হযরত আবু বকর, ওমরের বাড়িতে মানুষ গিয়া চোখের পানি ফালায়, আর আবু জেহেল, উতবা, সাইবার বাড়িতে গিয়া মানুষ পিছনের পানি ফালায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? তার মানে কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহর কাছে এতটাই নিকৃষ্ট হলেন। আবু জেহেলের বাড়িটাকে আল্লাহ তাআলা হাজী সাহেবদের পায়খানা বানিয়ে দিয়েছেন, টয়লেট, বাথরুম বানিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ পাক তাদেরকে এই বেইজ্জতি, লাঞ্ছনা, অপমানিত করবেন। বলুন তো সে আল্লাহ এখন আছে না নাই? সে যুগের কথা বাদ দিলাম, কিছুদিন আগেও তো আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী ছিল টাকলা মুরাদ। কি ছিল? মুরাদ, আপনাদের পার্শ্ববর্তী জেলা, এই হলো জামালপুর জেলার। মুখ দিয়ে বের করলেন বাংলাদেশে ইসলাম রাখবে না। নাউজুবিল্লাহ কোন? কত বড় সাহস! ইসলাম হচ্ছে আল্লাহর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে কোনো ধর্ম নাই, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, আল্লাহ তাআলা মনোনীত দিয়েছেন। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, মানুষের তৈরি করা ধর্ম, বানানো ধর্ম, এটা কমপ্লিট পরিপূর্ণ ধর্ম নয়। পরিপূর্ণ যদি ধর্ম থাকে সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। একমাত্র হচ্ছে ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম। অথচ টাকলা মুরাদের মাথার ভিতরে কি হলো? পাগল হয়ে গেলেন, ইসলাম রাখবে না। আল্লাহ বলে, টাকলু, তুমি আমার জমিনে থাইকা আমার জমিনে ইসলাম ধর্ম রাখবে না, রাখো, অপেক্ষা করো, ওয়েট করো, ফাতার অব্বাসু। কিভাবে আমি তোমাকে লাঞ্ছনা অপমাননা করব বুঝতে পারবা না। আল্লাহ পাক কান ধরে টেনে মন্ত্রী পদ থেকে তার মাসান মর্যাদা মাটির সাথে ধূলিসাৎ করে দিলেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? জামালপুরের আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার হলেন। শুধু তাই নয়, ছোট্ট একটি ক্লিপস, ভিডিও, অডিও ক্লিপস
আল্লাহ তাআলা ফাঁস করে দিয়া ছেলে মেয়ে আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী সবার কাছে একেবারে বেইজ্জত করে দিলেন। টাকলু যেই বাংলাদেশে ইসলাম রাখবে না, সেই টাকলু তো বাংলাদেশে থাকতে পারলই না, চলে গেল কানাডাকেও টাকলুকে থাকতে দেওয়া হলো। সে আল্লাহ এখনো আছে না নাই? সে তো গেল, সে টাকলু মুরাদ 4-5 বছর আগের কথা, 5 আগস্টের কথা মনে নাই? কথা বলেন মনে নাই? 16টা বছর আমি মাহফিল করতে, অনেক জায়গায় মাহফিল করতে পারি নাই। কোনো সময় এসেছে এক জায়গায় ভাত খাওয়াইছে, আমাকে খানা পিনা করাইছে, আবার অন্য জায়গায় থাকতে দিয়েছে। এক রাস্তা দিয়ে মঞ্চে নিয়ে এসেছে, অন্য রাস্তা দিয়ে মঞ্চ থেকে বের করে নিয়ে গেছে। এমনও হয়েছে টাঙ্গাইলে, গত বছরের কথা, টাঙ্গাইলে 144 দ্বারা জারি করে আমার মাহফিলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। কোরআনের সাথে, ইসলামের সাথে, আলেম ওলামাদের সাথে যারা বিরোধিতা করবে, আল্লাহ পাক তাদের লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্ছনা এমন ভাবে করবেন, দেশে তারা থাকতে পারবে না, পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেড়ে? আমার ভাইরা, এজন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কোরআনের কথা, একটা কথাও বানিয়ে বলছি না। আল্লাহ পাক বলেছেন, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেছেন, রাজত্বের মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেই, যার কাছ থেকে ছিনিয়ে নেই। যাকে ইচ্ছা আমি সম্মানিত করি, উঁচু করি, আবার যাকে ইচ্ছা কান ধরে টেনে হেসড়ে বাংলাদেশেও রাখি না। কথা বলেন ঠিক নেবে? ঠিক কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বন্ধু মুসলমান ভাইরা, পক্ষান্তরে যারা ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, তাফসীর মাহফিলের পক্ষে থাকবে, রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক কেমন মর্যাদা দিবেন শুনে নেন। ওই যে ঐতিহাসিক ওমরের কথা, আমরা জানি ওমরের কথা, আমি ঘটনা বলতে চাই না, আমি শুধু একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একেবারে ছিলেন জিরো, তার কোনো শান ছিল না, মর্যাদা ছিল না। আবু জেহেল ছিল নেতা, ওমর ছিলেন একজন সাধারণ কর্মী। সাধারণ কর্মী থেকে দেখেন আল্লাহ পাক কেমন হিরো বানালেন। আমি ঘটনা বলবো না, মূল কথা হলো এটাই। দারুন নাদওয়া বৈঠকের সিদ্ধান্ত হলো, দারুন নাদওয়া মানে বর্তমান বাংলাদেশের সংসদ ভবন, পার্লামেন্ট ডিসাইড করলেন, সকলে মিলে একত্রে সিদ্ধান্ত হয়ে গেল, মুহাম্মদকে পৃথিবীতে রাখা যাবে না, কতল করতে হবে। কে আছো মুহাম্মদের গর্দান কেটে নিয়ে আসতে পারবে? কে আছো? কেউ উঠে সাহস পেল না। এই পুরস্কার দেওয়া হবে, মুহাম্মাদের কল্লা যে নিয়ে আসবে তাকে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কার ঘোষণার পরেও কেউ উঠে দাঁড়াতে সাহস পেল না মুহাম্মাদের কল্লা কাটার জন্য। কিন্তু গো, ওই সময় হঠাৎ করে এক প্রান্তে থেকে দাঁড়িয়ে গেলেন, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন, তার নাম হচ্ছে হযরতে ওমর। লাব্বাইক ইয়া লিডার, আমি রাজি আছি, আমি প্রেজেন্ট, আমি উপস্থিত, আমি মুহাম্মাদের কল্লা কাটবো। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। আল্লাহর পরেই যার স্থান, যিনি বিশ্ব নবীর কল্লা কাটবে, তার চাইতে নিকৃষ্ট মানুষ এই পৃথিবীতে আর থাকতে পারে? সে এত নিকৃষ্ট মানুষ হয়ে আল্লাহর কোরআনের কাছে যখন আসলেন, এতটাই নিকৃষ্ট মানুষ যে ওমর বিশ্ব নবীর কল্লা কাটার জন্য রেডি হয়ে গেলেন খোলা তরবারি নিয়ে। এই মুহাম্মদ যখন আল্লাহর কোরআনের কাছে আসলেন, কোরআন বুঝলেন, কোরআন মানলেন, কোরআন দিয়ে জীবন যাপন শুরু করে দিলেন। আল্লাহ পাক কোরআনের মর্যাদার কারণে ওমরকে এত সম্মানিত করলেন, এত মর্যাদাবান করলেন। বিশ্ব নবীর মুখ নিঃসৃত বাণী নবীজি আমার বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর। আল্লাহ, আমার নবীজি আমার বলেছেন, আমি হলাম এই জামানার শেষ নবী। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। দেখেন উমরকে আল্লাহ কত মর্যাদা দিলেন। নবীজি আমার বললেন, আমি শেষ নবী, এই পৃথিবীতে আর কোন নবী এবং রাসূল আসবে না কিয়ামত পর্যন্ত। আমার সাহাবীরা রে,
শুনে নাও, আল্লাহ যদি এই পৃথিবীতে আর কাউকে নবী বানাতেন, রাসূল বানাতেন, লাকানা উমর, আল্লাহ পাক হযরত উমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ দিলেন এই কোরআনের কাছে আসার কারণে। কোরআন তাকে কোথায় নিল? কোরআন মানার কারণে, কোরআনকে সম্মান করার কারণে, কোরআন দিয়ে জীবনযাপন করার কারণে। নবী হওয়ার মতো যতগুলো যোগ্যতা, যতগুলো সিফত দরকার, গুণ দরকার, আল্লাহ পাক হযরত উমরকে সেই গুণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই যোগ্যতা দিয়েছিলেন। কি একটা মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনকে সম্মান করার কারণে। তার মানে বোঝা গেল কোরআনের কাছে যারাই আসবে, কোরআনকে যারাই মানবে, কোরআন দিয়ে যারাই জীবন যাপন করতে চাইবে, আল্লাহ পাক তাদেরকেও সম্মানিত করবেন। কোরআনের সাথে যারাই সম্পর্ক যারা রাখবে, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। বন্ধু দেখেন, শুধু ওমর না, এই পৃথিবীতেও যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাককে আপনি সম্মানিত করবেন। দেখেন, কোরআনের সাথে সম্পর্ক ছিল হযরতে জিবরাইল। এই পৃথিবীতে যতগুলো আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছেন, সমস্ত ফেরেশতাদের ভিতরে সবচাইতে সম্মানিত করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইতিহাস খুলে দেখলাম কেন আল্লাহ পাক জিবরাইলকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের নেতা বানিয়ে দিলেন। কারণ হচ্ছে একটাই, নাযালাল্লাহু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটাই কারণ, আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম হিসাবে ব্যবহার করেছিলেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক ছিল বলেই আল্লাহ পাক জিবরাইলকে সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হিসাবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আমার দিক তাকান, জি আমার দিক তাকান। আল্লাহ পাক এই পৃথিবীতে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে সম্মানিত করেছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ পাক 1,24,000, মতান্তরে 2,24,000। না না না, আল্লাহ পাক কত নবী রাসূল নাজিল করেছেন এটার কোনো হিসাব নাই। আমরা একটা সংখ্যায় শুধু বলি 1 লাখ 2 লাখ, কিন্তু না, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন কতগুলো নবী রাসূল আল্লাহ সৃষ্টি করেছেন। মজার বিষয় হলো এতগুলো নবী এবং রাসূলের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানিয়েছিলেন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার বানিয়েছিলেন। একটাই মাত্র কারণ, এটা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহর কথা আর কারোর উপর নাজিল করে নাই, কোন নবীর উপরে, আমার নবীর উপরে নাজিল করেছে বলে কোরআনুল কারীমের খাতিরে বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দুইটি জায়গা হলো শ্রেষ্ঠ জায়গা, দুইটি স্থানের নাম শ্রেষ্ঠ স্থান। দুইটি জায়গার নাম জানেন? কেউ পারলেন না? কি? একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দুইটি জায়গার নাম, দুইটি দেশের নাম। কথা বলেন ঠিক না ঠিক? কেন এত মর্যাদা, কেন এত সম্মানিত হলো মক্কা আর মদিনা? ইতিহাস খুঁজলে দেখলাম আল্লাহ পাক কোরআনুল কারীমের কিছু অংশ নাজিল করেছেন মক্কায় আর কিছু অংশ নাজিল করেছেন মদিনায়। আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক মক্কাকে এতটাই সম্মানিত করলেন। মক্কাকে শুধু মক্কা বলা হয় না, মক্কাতুল মুকাররমা বলা হয়, সম্মানিত মক্কা বলা হয়। মদিনাকে শুধু মদিনা বলা হয় না, মদিনাতুল মুনাওয়ারা বলা হয়, সম্মানিত মদিনা বলা হয়, একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। কেন শ্রেষ্ঠ হলেন? আল্লাহর কোরআন নাজিল হয়েছে বলে। রাত্রির ভিতরে শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর। কেন? আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন বলে।
আল্লাহ পাক রাত্রিকে এতটাই কদর, রাত্রিতে এতটাই মর্যাদা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক একটা রাত্রিকে শুধু কোরআন নাজিল হওয়ার কারণে এতটাই মর্যাদা দিলেন। লাইলাতুন মানে রাত্রি, আলফুন মানে হাজার, শাহরুন মানে মাস। তার মানে আল্লাহ পাক বুঝাতে চাইলেন আমি কোরআন নাজিল যে রাত্রি করেছি এই রাত্রির মর্যাদা আমি 1000 মাসের চাইতেও বেশি মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এখন হিসাব করেন, কোরআনের কারণে মর্যাদা পেল জিবরাইল, কোরআনুল কারীমের খাতিরে মর্যাদা পেলেন বিশ্ব নবী, কোরআনুল কারীমের কাছে কোরআনুল কারীমের খাতিরে মর্যাদা পেলেন মদিনা, কোরআনুল কারীমের কারণে মর্যাদা সম্মানিত হলেন মক্কা, কোরআনুল কারীমের কারণে সম্মানিত হলেন রমজান মাস, কোরআনুল কারীমের কাছে আসার কারণে সম্মানিত হলো লাইলাতুল কদর। তার মানে বোঝা গেল আজকেও যারা কোরআনুল কারীমের কাছে আসবে, যারা এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদেরকেও মর্যাদা সম্মানিত করবেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে যখন কোরআন নাজিল করলেন, নবীজি আমার জাহিলিয়াতের যুগ অন্ধকার আচ্ছন্নের মধ্যে জীবন যাপন করে আল্লাহর কোরআন বিশ্ব নবী যখন পরিবারের সাথে লাগালেন, পরিবার পরিশুদ্ধ হয়ে গেল। সমাজে যখন কোরআন লাগালেন, সমাজটা পরিশুদ্ধ হয়ে গেল। কোরআন দিয়ে যখন দেশটা পরিচালনা করলেন, দেশটা পরিশুদ্ধ হয়ে গেল। বলুন তো আমাদের দেশে এমন একটা দেশে পরিণত হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগটাই হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এই যুগে আর কোনোদিন এই রকম যুগ ছিল না এবং আসবেও না। সুবহানাল্লাহ। আমার নবীজি এমন একটা যুগে কোরআনুল কারীম দিয়ে এমন একটা যুগ পরিণত করেছিলেন যেই যুগে ছিল না মারামারি, হানাহানি, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, চুরি ডাকাতি। কথা বলেন, আমার দেশে চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? চিন্তা, রাহাজানি, জিনা, ব্যভিচার আছে না নাই? তার মানে কি আমার দেশে কোরআন আছে না নাই? প্রত্যেকটা কোরআন নাই মানে প্রত্যেকটা ঘরে ঘরে আছে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা মসজিদে আছে না নাই? কথা বলেন। কিন্তু কোরআন আছে, সবই আছে, কিন্তু আমার দেশে মারামারিও আছে, হানাহানিও আছে, সন্ত্রাস আছে, ছিনতাই, রাহাজানি, জিনা, ব্যভিচার আছে। তার কারণ হচ্ছে আমাদের কাছে কোরআন থাকলে কি হবে? রাসূল কোরআন দিয়া পরিবার সমাজ চালানোর কারণে সমাজ ভালো হয়ে গেল। কিন্তু আল্লাহর কোরআন আমাদের কাছে আছে ঠিক, কিন্তু আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ইউনিয়ন পরিষদে, আমাদের বঙ্গভবন, গণভবন, আমাদের সংসদে, আমাদের দেশে কোরআনের আইন চালু নাই। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই কজন মানুষ বললেন ঠিক, তার মানে সবার কাছে বেঠিক। হ্যাঁ, ভয় পাচ্ছেন নাকি আপনারা? ভয় পাচ্ছেন? ভয়ের দিন শেষ, ভয়ের দিন শেষ। আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ, দাড়িওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেটি? আর ভয় নাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইন্নামা আল উসরি ইসরা, এতদিন কষ্ট করছো, এখন আমি আল্লাহ তোমাকে সুখ দিব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেছেন ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো মুমিন হও, আমি তোমাদেরকে আলাউন ইসমে তাফজিলের সিগা মহাবিজয়, সুউচ্চ বিজয় দান করব। সুবহানাল্লাহ কোন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ যে মুমিন বান্দাদের সাহায্য করে আল্লাহ যেন ওয়াজিব হয়ে যায়, ওয়াদা করেছেন। সাহায্য এসেছে, এই সাহায্য কিন্তু বেশি দিন থাকতে নাও পারে। সময় এসেছে এখন দিন বদলাবার, সময় এসেছে এখন সমাজ সংস্কার, সময় এসেছে এখন পরিবার শুধরানোর, সময় এসেছে এখন সমাজ পরিবর্তন করার, দেশ পরিবর্তন করার। সুযোগ সুবিধা যদি আপনি এখন যদি ইউটিলাইজ ঠিক মতো যদি ইউটিলাইজ না করেন, ব্যবহার না করেন, আল্লাহ পাক এটা ছিনিয়ে নিতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এর জন্য আমাদের সুবর্ণ সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আমরা আমাদের কোরআন, আমাদের সমাজ থেকে অন্যায় যায় না কেন? আমাদের সমাজ থেকে মারামারি, হানাহানি যায় না কেন? অশান্তি বিরেশানি যায় না কেন? তার কারণ আমরা যারা সমাজের নেতা, আমরা যারা সমাজের নেতা বানাই, নাই সুদারু, নাই গাজারু, নাই মদারু। কথা বলেন ঠিক নেবে ঠিক?
বড় বড় মোষ। আমি কোরআনের মাহফিলে মাঝে মাঝে বলে থাকি, আমাদের সমাজ কেন পরিবর্তন হবে আর কোরআন দিয়ে সমাজ চালাবে কেমনে? যারাই মেম্বার, যারাই চেয়ারম্যান, যারাই সমাজের নেতা, যারাই হলো ইউনিয়ন পরিষদ চালায়, উপজেলা চালায় এবং বাংলাদেশের 350 সদস্য পদ যারা সংসদ সদস্য, মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষ আল্লাহর কোরআন পড়তেই জানে না। ভুল বললাম? কথা বলেন। এই কোরআন দিয়ে কেমনে ইউনিয়ন পরিষদ পরিচালনা করবে? এই কোরআন দিয়ে কেমনে ওয়ার্ড পরিচালনা করবে? এই কোরআন দিয়ে সমাজে কেমনে দুর্নীতি দূর করবে? এই কোরআন দিয়ে কেমনে চুরি দুর্নীতি করবে? যারাই সমাজের নেতা তারাই তো বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ চোর। কথা বলেন ঠিক না? অথচ এই বাংলাদেশে যারা কোরআন দিয়ে সমাজ চালাতে চায়, যারা ইউনিয়ন পরিষদ চালাতে চায়, যারা সংসদ ভবন চালাতে চায়, তাদেরকে তো আমরা পছন্দ করি না। মিথ্যা মামলা দিয়ে, তারপরে কি রাজাকারের তলব দিয়ে, জঙ্গি বলে, মৌলবাদ বলে, ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে আমরা জেল, জুলুম, জরিমানা, লাস্ট ফাঁসির কাস্টে ঝুলাতে দ্বিধাবোধ করি নাই। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধু মুসলমান আমার ভাইরা, তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন যেখানে নাই সেখানে শান্তি নাই। কথা বলেন। আল্লাহর কোরআন যেখানে নাই সেখানে কি নাই? শান্তি নাই। যেখানে কোরআন আছে সেখানে শান্তি আছে। আমরা আজকে আমাদের সমাজে শান্তি না থাকার কারণে আমরা আজকে শান্তি নামক এই সোনার হরিণটা আমরা ধরার জন্য আমরা যত দূরে চলে যাচ্ছি, 1000 মাইল স্পিড বেগে শান্তি নামক সোনার হরিণটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? তার কারণ একটা, শান্তি যে জায়গায় আছে আমরা সেই জায়গায় নাই। কথা বলেন। শান্তির মালিককে? দুনিয়ার কোনো মানুষ যদি চাউল কিনতে যায় তাহলে যেতে হবে চাউলের দোকানে। কথা বলেন। একজন হোন্ডা চালক যদি কি করতে যায়, তেল কিনতে যায়, তাকে যেতে হবে তেল পাম্পে। একজন বিচার নিতে যদি যায় তাহলে যেতে হবে আদালতে। একজন শিক্ষা যদি কেউ নিতে চায় তাহলে শিক্ষা অঙ্গনে তাকে যেতে হবে। উল্টায় যদি কেউ শিক্ষা অঙ্গনে গিয়া যদি 5 কেজি চাউল চাই, দেবে নাকি? হ্যাঁ? আদালতে গিয়া যদি তেল চাই, মোটর সাইকেলের তেল চাই, দিবে? হ্যাঁ? তেল পাম্পে গিয়া যদি ঔষধ চাই, দেবে নাকি? তার মানে এই রকম যিনি বলবে তাকে কেউ সুস্থ মানুষ বলবে না, সবাই তাকে পাগল বলবে। তার মানে কথার দ্বারা বুঝতে পারলাম আপনি যদি যেটা চাবেন আপনাকে সেই দোকানে ধর্ণা দেওয়া লাগবে। ওষুধ কিনতে চাইলে যেতে হবে ফার্মেসিতে, এরপরে হলো চাউল কিনতে চাইলে যেতে হবে চাউলের দোকানে, পেট্রোল পাম্প কিনতে চাইলে যেতে হবে পেট্রোল পাম্পে, বিচার চাইতে হলে যেতে হবে আদালতে। তার মানে এখান থেকে বোঝা গেল শান্তি, শান্তি আমরা শান্তি আর নিরাপত্তা আমরা যারা চাই, শান্তির মালিক একজন আছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেওয়ার দরকার আছে না? না। আপনি যদি একটু শান্তি আর নিরাপত্তা পেতে চান, সন্তানকে কলেজে পাঠায়া নিরিবিলি পেরেশানি ছাড়া যদি একটু ঘুমাতে চান, কন্যা সন্তানকে ইউনিভার্সিটি পাঠায়া শান্তিতে যদি একটু ঘুমাতে চান, সারাদিন ব্যবসা করেছেন, দোকানদারি করেছেন, যতগুলো টাকা পয়সা ইনকাম করেছেন, দিন শেষে রাত্রিবেলায় টাকা পয়সা নিয়ে যদি আপনি নির্বিঘ্নে নির্ভয়ে বাড়িতে আনতে চান, নিরাপদে বাড়িতে আনতে চান, শান্তির মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কোরআনের কাছে আসা দরকার আছে না? না। পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, কেন মানো না কোরআন, মুমিন মুসলমান? বলেন সবাই, কেন পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, কেন মানো না কোরআন, কপাল পড়া মুসলমান। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডেকেছো তাই ড্যাডি বলে। কথা বলেন।
সরি সরি বললে তো আর কবরেতে পাবে না স্যার। পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, কেন মানো না কোরআন, কপাল পোড়া মুসলমান। আমার ভাইরা, শান্তি আর নিরাপত্তা যদি আপনি পেতে চান, সব কিছু জলাঞ্জলি দিয়া আল্লাহ যেটা গ্রহণ করতে বলেছে আপনাকে সেটা গ্রহণ করতে হবে। আল্লাহ যেটা ছাড়তে বলেছে আপনাকে সেটা ছাড়তে হবে। যদি ছাড়তে পারেন তাহলে আপনি হবেন জান্নাতি, আর যদি ছাড়তে না পারেন আপনি হবেন জাহান্নামী। ছোট্ট একটা উদাহরণ 1 মিনিটের মধ্যে। হযরত বেলাল কালো মানুষ, আফ্রিকার জঙ্গলের মানুষ ছিলেন, কিন্তু গো আল্লাহর কোরআন মানতে গিয়া বেলাল অসংখ্য কষ্ট করেছে। হযরত বেলাল জান্নাতি। পক্ষান্তরে হযরত আবু তালেব, নবীজির আপন চাচা আবু তালেব, আল্লাহর নবীকে কত সাহায্য সহযোগিতা করেছে। নবীজি আমার মা ছিল না, নবীজির বাবা ছিল না, একেবারে অসহায় ছিল। আমার নবীজির জায়গা ছিল না, আমার নবীজির জমি জমা কি ছিল না। হযরত আবু তালেব বিশ্ব নবীকে জায়গা করে দিয়েছেন, বিশ্ব নবীকে জমি দিলেন, বিশ্ব নবীকে ব্যবসায় শিখালেন। হযরত আবু তালেব বিশ্ব নবীকে জমি দিলেন, জায়গা দিলেন, ব্যবসা শিখালেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, রক্ত ছাড়া যেরকম মানুষ বাঁচে না, হার্ট ছাড়া, হৃদয় ছাড়া যেরকম মানুষ বাঁচে না, আবু তালেব বিশ্ব নবীর হার্ট ছিলেন, হৃদয় ছিলেন। পৃথিবীর সবাই যখন আল্লাহ নবীর বিপক্ষে গেছে, এক পাশে আবু তালেব বিশ্ব নবীর কাছে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। যে কথাটা বলবো সেটা হলো এই, নবীজির কোন কর্মসূচিতে আবু তালেব বাধা দেন নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। আবু তালেব এইটা মেনে নিতে পারে নাই। রেজাল্ট কি হলো? আবু তালেব হয়ে গেলেন জাহান্নামী। আমার ভাইরা, তাহলে এই কোরআনের মানার দরকার আছে না নাই? কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এই কোরআন শিক্ষা করা হয় আপনাদের এই মাদ্রাসায়। ও আমার ভাইরা, আমার চাচারা, আমার মায়েরা, বোনেরা, চাচি আম্মারা, এই কোরআনুল কারীমের এই মাদ্রাসাকে সংস্কার করার জন্য মাদ্রাসার সাথে একটা মসজিদ দরকার, ভালো মসজিদ দরকার। কে আছেন গো? হুজুর কোরআনের অসংখ্য বর্ণনা শুনলাম, কোরআনের মর্যাদা শুনলাম, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, এরকম একটা ইচ্ছা পোষণ করেন।